হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে এলাম। প্রথমেই আমি কিছু ফুলকপি, একটু গাজর আর মটরশুঁটি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এদিকে একটু পনির ভেজে রেখেছি আর একটু দুধ গরম করে নিচ্ছি, আর একটু কাজু বাদাম আর কিশমিশ পেস্ট করে নিচ্ছি। তো এবার পনিরটা যে ভেজেছিলাম সেই যে তেলটা ছিল, ওই তেলটাতেই তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেবো এবং তার সাথে গোটা গরম মশলা দিয়ে দেবো। তারপরে একটুখানি এটাকে নেড়ে চেড়ে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচোনো। ক্যাপসিকামটাকে একটু ভালো করে ভেজে নেবো। ওতে একটু নুন দিয়ে দিলাম সামান্য, তারপর দিয়ে দিলাম আধখানা টমেটো। আমি টমেটোর বীজগুলো ফেলেই ইউজ করি সবসময়। আর যে সবজিগুলো আমি ভাপিয়ে রেখেছিলাম হালকা সেদ্ধ করে, সেইটাকে দিয়ে ভালো করে এটাকে আমি ভাজবো। ফুলকপি, গাজর এগুলোকে ভালো করে আমি সেদ্ধ করিনি, জাস্ট একটু ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়েছিলাম, দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দিয়েছি একটু আদা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। ভালো করে আদার কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং তারপরে আমি যে বেটে রেখেছিলাম কাজু বাদাম আর কিশমিশের পেস্টটা, ওটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে নাড়বো ভালো করে। এটাকেও আমি একটু ফ্লেমটা কমিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে ওটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছিলাম। নিয়ে তারপরে দিয়ে দিয়েছি দুধটা দিয়ে এটাকে আমি ফুটতে দিয়ে দেবো। তাতে একটু সামান্য নুন, অল্প চিনিও দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেবো। নিয়ে এটাকে চাপা দিয়ে দেবো যাতে একটু ভালোভাবে সেদ্ধ হয়। নুন আর মিষ্টিটা সামান্য কম হয়েছিল বলে আমি পরে আবার একটু অ্যাড করেছিলাম। প্রিপারেশনটা পুরোটাই দুধে হয়েছে, জল আমি একদমই ইউজ করিনি। যদি তোমরা চাও জল দিতে পারো, বাট আমি এটা পুরো দুধ দিয়েই করি। এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু ফুটতে দেবো। এই যে ফুটে উঠেছে। এবার একটু ফুটে গেলে দিয়ে দেবো কসুরি মেথি। হাত দিয়ে একটুখানি স্ম্যাশ করে নিয়েছি, তাতে ফ্লেভারটা আরও ভালো এনহ্যান্স হয়। তারপর দিয়ে দিয়েছি একটু গরম মশলা, গুঁড়ো গরম মশলা দিয়ে এটাকে একটুখানি নেড়ে চেড়ে নাবিয়ে নিলেই রেডি পনির নবরত্ন। তো এটাকে এবার ফ্লেমটা আমি অফ করে নাবিয়ে দিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট করো। এখনকার মতো টাটা সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।